চলো আজকে একটু একসাথে KFC থেকে খাওয়া দাওয়া করে স্প্ল্যানেড থেকে অনেক শপিং করে আসা যাক, তাও বৃষ্টিতে ভিজে। হাই, কেমন আছো সবাই? তো আমি রেডি হচ্ছিলাম স্যাটারডেতে বোনের সাথে একটু স্প্ল্যানেড যাবো বলে, তো রেডি হয়ে বোনের সাথে বেরিয়ে পড়লাম। তো মেট্রো স্টেশনে গেলাম। এবার আমার যেহেতু মেট্রো কার্ড আছে তো আমাকে টিকিট কাটতে হয়নি, ওকে টিকিট কাটতে হলো। তো প্রচুর লাইন ছিল। ওখান থেকে দেখো আমরা চলে গেলাম স্টেশনে। তো মেট্রো স্টেশনে না আমি জানতাম না যে ব্লক করা যায় কিনা, যাই হোক স্প্ল্যানেড থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তারপর এই যে দেখো দেখছি, আমি স্প্ল্যানেডে খুব একটা যাই না, তো খুবই ভালো স্প্ল্যানেডে অবশ্যই মানে কালেকশনগুলো। তো এই দুটো কুর্তি নিয়েছিলাম টপ মায়ের জন্য, জাস্ট অর্ডিনারি পরার জন্য, মায়ের কয়েকটা কুর্তি লাগবে। তো এগুলো দেখো স্প্ল্যানেডে দেখলাম 150 টাকা করে, তো আমার বেশ ভালোই লাগলো কোয়ালিটিটা। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। আমি জাস্ট দোকানের ভেতরে দাঁড়িয়ে আছি, তখন নেমে গেল বৃষ্টিটা জাস্ট একটু কমলো, মনে হলো যে থেমে যাবে, তো বেরিয়ে গেলাম। তারপর ব্যাস মানে ছাতা নিয়েও লোকের ধাক্কা ধাক্কিতে ওপরের ওই প্লাস্টিকের জল পড়ে পুরো দুজনে গেলাম ভিজে। মানে আমি স্প্ল্যানেডে যাই না কখনো, একদিন গেছি তাও এই অবস্থা। তবে দেখো আকাশটা কিন্তু না অসাধারণ লাগছিল, যদি মানে আমি শপিং করতে না গিয়ে কোনো ফাঁকা জায়গায় যেতাম সত্যিই ভালো লাগতো। তারপর চলে গেছিলাম সিরাম মার্কেটে। তো আমি ফার্স্ট টাইম গেলাম সিরাম মার্কেটে। এখানে দেখো ওই পা দিয়ে বসে থাকে, পেডিকিউর করে মাছেরা, মানে মাছ দিয়ে যে পেডিকিউরটা করে, আমি জানি না এটার এক্সট্রা কোনো নাম হয় কিনা। তো ওই সিরামের আন্ডারগ্রাউন্ডে এই জিনিসটা হচ্ছিল দেখলাম। তারপর আমরা লিফটে করে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। আমরা মানে সিরামটা আমার খুব ভালো লাগলো আর কি, মানে কালেকশনগুলো খুবই ভালো। তো দেখো এখানে অনেক কালেকশন, অনেক ঘুরে দেখলাম, যদিও সিরাম থেকে কিছু নিইনি, সত্যি কিছু নিইনি, তবে দেখলাম কালেকশনগুলো খুবই সুন্দর কালেকশন, ইউনিক কালেকশন। আর আমার সব থেকে ভালো যেটা লাগলো এই ছেলেদের পাঞ্জাবিগুলো। আর মানে শুধু পাঞ্জাবি নয়, ছেলেদের শার্টের অনেক কালেকশন এখানে আছে, যেটা বাইরে আমরা অত সুন্দর পাই না। আর দেখো এই প্যান্টগুলো 250 টাকা করে দাম ছিল। এই প্যান্টগুলোর দামগুলো আমার সত্যি রিজনেবল লাগলো। বাকি এখানে জিনিস খুবই ভালো। এই যে হোয়াইট কালারের ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এটার দাম 3500 টাকা। টাকাটা আমার এখানে একটু কস্টটা বেশি লাগলো, তো কিছু নিইনি। তারপর চলে গেলাম খেতে। তো ওয়াও মোমোতে বাইরে ভিড় ছিল, তাই চলে গেলাম KFC খেতে। আমরা একটা ওই বাকেট অর্ডার করেছিলাম, তো সেটা খেয়ে বেরিয়ে গেলাম আবার শপিং করতে। আমার বোনের কিছুই পছন্দ হচ্ছিল না, অ্যাকচুয়ালি ওর জন্যই শপিং করতে গেছিলাম। তারপর ও লাস্টে 2টো টি-শার্ট আর একটা চুড়িদার নিয়ে চলে এলো। তারপর গেছিলাম শ্রীলেদার্সে। তো শ্রীলেদার্সে এত ভিড় ছিল মানে ঠিক করে জুতোগুলো কাছে গিয়ে দেখতেও পাচ্ছিলাম না। তো আমি আগে যখন জুতো কিনেছিলাম তখন খুব ফাঁকা ছিল, বেশ কিছু 1 মাস আগে। এখন প্রচুর ভিড় হয়ে গেছে। যাই হোক, আমি শ্রীলেদার্স থেকে এই জুতোটা কিনেছিলাম, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। তারপর ওখান থেকে বোন চলে গেল মেট্রো করে, আর আমি একটা র্যাপিডো বুক করে নিলাম, কারণ আমার পড়াতে যাওয়ার ছিল। তো দেখো রাস্তায় প্রথমে তো রাস্তার এই অবস্থা ছিল, খুব ফাঁকা রাস্তা। আর এই যে ঘোড়ার গাড়ি, আমার যেটা চড়ার খুব ইচ্ছা। তারপর রাস্তা প্রচুর জ্যাম হয়ে গেছিল। তারপর চলে গেলাম পড়াতে। পড়িয়ে ফেরার সময় দেখি যে কলেজ স্কোয়ার খুলে গেছে, মানে উদ্বোধন হয়ে গেছে, সবাইকে যেতে দিচ্ছে। তো দেখো কলেজ স্কোয়ারে একাই চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো দেখো লাইটিংটা জাস্ট অসাধারণ করেছে কলেজ স্কোয়ারের, মানে আমার খুবই সুন্দর লাগছিল। তবে জানো তো এই লাইটিং এর জন্য আসল যে প্যান্ডেলটা, সেটা আমি রাতে দেখতে পাইনি, সেটা আমি আজকে অন্য কারোর একজন স্ট্যাটাসে দেখলাম। তো কলেজ স্কোয়ারেতে সব থেকে মেন আমি ছোটবেলা থেকে দেখি যেটা, যে ঝাড়টা ওদের বিরাট বড় হয়। এবারে কিন্তু ঝাড়টা দেখলাম ছোট করে দিয়েছে। আর কলেজ স্কোয়ারের মূর্তি তো প্রত্যেক বছর একই, তবে খুব সুন্দর হয়। তো দেখে ঠাকুর ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে একটা বাস পেয়ে গেছিলাম, তো চলে এলাম বাড়ি ফিরতে প্রায় আমার 11টা বেজে গেছিলো। তারপর বাড়ি ফিরে দেখি ভাই বিরিয়ানি কিনে রেখেছে। তো পুরো বিরিয়ানিটা অবশ্যই নয়, খুবই অল্প পরিমাণ খেয়েছিলাম। তো চলো, সারাদিন আমার কেটে গেল মজা করে। টাটা।